দলে আমরা ছিলাম 4 জন। তার মধ্যে একজন ছিল আমার সহপাঠিনী অতসী, প্রেসিডেন্সি কলেজেরই। তবে আমার ছিল ইকোনমিক্সে অনার্স, ওর ইতিহাসে। এনকাউন্টারের সময় অতসীর পায়ে গুলি লেগেছিল, তবুও পালিয়ে যেতে পেরেছে। তুই চাস আমি ওই অতসী নামের মেয়েটার সন্ধান করি? আমি তো সাথে পাতে ছিলাম না সমু। আর এই অবস্থায় আমি তাকে কি সাহায্য করতে পারি? কেনই বা করব? কারণ একটাই দাদা, সে তোমার ভাতৃবধূ, আমার স্ত্রী। তা কেমন করে হয় সমু? তোর তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আর আর তাছাড়া তোরা তো পুলিশের নজর এড়িয়ে 2-3 বছর বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিস। বিয়ে তুই করলি কি করে? পুরোহিত থেকে? হিন্দু মতে? সেসব কথা থাক না দাদা। ধরো গান্ধর্ব মতে যিনি আমাদের দলপতি, তিনিও ভাবেই আমাদের বিয়েটা দিয়েছিলেন বাধ্য হবে। পুলিশের দৃষ্টি এড়াতে আমরা আমরা স্বামী স্ত্রী হিসেবে একটা বাড়ি ভাড়া নিয়ে বাস করতাম। এত কথা তোমাকে জানাবার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়ে আজ জানাতে হচ্ছে। বিশেষ কারণে আমার সময় খুব কম। অতসী আহত হয়ে আত্মগোপন করে আছে। জানি না ইতিমধ্যে গ্যাংগ্রিন হতে শুরু করেছে কিনা। তুই শান্ত হ সমু, তুই শান্ত হ। আমার যতটুকু আর্থিক ক্ষমতা। না না না, সে তোমার আর্থিক সাহায্য ভিক্ষা নেবে না। তার দৃষ্টিতে তুমি ফিউডালিজমের ধারক, শ্রেণী শত্রু। কিন্তু তার পেটে যে বাচ্চাটা আছে, তার কি অপরাধ দাদা?